আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি কাঁচা আমের জুস। পুরোপুরি কাঁচা আমও নিতে পারেন। আমরা এভাবে ছোটো ছোটো ছিলে ছোটো ছোটো টুকরা করে কেটে ব্লেন্ডারে দিব। দিয়ে আমরা এর মধ্যে পরিমাণ মতো লবণ দিব এবং চিনি দিব। আর এটা স্বাদ বাড়ানোর জন্য একটু বিট লবণ দিব। আপনার কেউ ঝাল খেতে চাইলে একটু কাঁচামরিচের অংশ ভেঙে দিবেন। তারপরে এটা সামান্য একটু পানি দিয়ে এটা ব্লেন্ড করে নেবেন। ভালো করে ব্লেন্ড করে নিয়ে এটা আমরা এখন বিট লবণ দিচ্ছি। সামান্য আমরা বিট করে এটা আমরা ব্লেন্ড করে আমরা এটি ছেঁকে নিব। তাহলে তৈরি হয়ে একটা ফ্রেশ জুস আমরা পেয়ে যাব। আর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে চিনি দিয়ে আমরা টেস্ট অ্যাডজাস্ট করে নেব। এটা খেতে অসাধারণ লাগে। আশা করি আপনারা একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলে লাইক করুন, শেয়ার দিন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এই অসাধারণ রেসিপিগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি আমের আইসক্রিম। আমরা প্রথমে এভাবে আম কুচি করে নিচ্ছি। এটা কাঁচা আমও হতে পারে, পাকা আমও হতে পারে। কুচি করে নিয়ে আমরা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। আমরা সামান্য একটু লবণ দিচ্ছি। আর আমরা এর মধ্যে স্বাদ মতো চিনি দিব। আপনাদের স্বাদ মতো এখানে চিনি দিবেন। আর দিয়ে আমরা সামান্য পানি দিয়ে আমরা এটা ব্লেন্ডার করে নেব। এখানে বিট লবণ আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। সব কিছু দিয়ে আমরা সামান্য পানি দিয়ে আমরা এটা ব্লেন্ড করে ছেঁকে নেব। তাহলে একটা পিওর একটা জুস তৈরি হবে। আর এটা আমরা যে আইসক্রিমের মল আছে সেখানে আমরা ঢেলে দিয়ে দিব। এই যে এখন রেডি হয়ে গেল এটা ইয়াতে আইসক্রিমের মলে ঢেলে দেওয়ার জন্য। এখন আমরা আইসক্রিমের মলে ঢেলে দিয়ে দেবো। দিয়ে 5-6 ঘন্টা কমপক্ষে আমরা এটা ডিপ ফ্রিজে রাখবো। তারপরে এটা বের করে আমরা পরিবেশন করব। অসম্ভব মজা হয়। আশা করি আপনারা এভাবে একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক শেয়ার দিন, সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা ট্রাই করবেন।